আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি রবিউল বলছি, রবিউল টাইমস চ্যানেলের পক্ষ থেকে। দেখুন মালয়েশিয়ার একটি গ্রামীণ প্রজেক্টের দৃশ্য। গতকাল আমি পেনাং থেকে প্রজেক্টে এসেছি, যা অবস্থিত মালয়েশিয়ার সেলেঙ্গর রাজ্যের ক্লাং প্রদেশে। দেখতে পাচ্ছেন মালয়েশিয়ার জঙ্গল, পাম গাছ, যা সারা বিশ্বে পরিচিত পাম তেল উৎপাদনের জন্য এই গাছগুলো ব্যবহার করা হয়ে থাকে। দেখুন এখানে অনেক সংখ্যক বাঙালি, ইন্দোনেশিয়া, চায়না মিলিতভাবে কাজ করে থাকে। এগুলো আসলে বহুতল ভবন নয়, এগুলো হবে বাংলো সিস্টেম, যা হয়তো বা একটু দূরে দেখতে পাচ্ছেন। ঠিক এরকম দ্বিতল ভবন বাংলাদেশে যা ডুপ্লেক্স বাড়ির মতো হয়ে থাকে, কিন্তু এখানে কোনো ছাদ হয় না। এক ধরনের ইটালিক পাথরের মতো ব্যবহার করে চালার মতো দেওয়া হয়, যা দেখতে খুবই আকর্ষণীয়। যেহেতু দেশে জায়গার অভাব নেই, তার জন্যই মনে হয়তো এরকম ডিজাইনটা দিয়ে থাকে, অনেকটা ইটালিয়ান প্রদেশের মতো, ইটালিয়ান দেশের মতো। তো দেখুন, খুব সকালে আজকে দেখতে বের হলাম প্রজেক্টটি। মনোমুগ্ধকর পরিবেশ। পুরো বাংলাদেশের মতো আবহাওয়া, বাংলাদেশের মতোই এরিয়া, রাস্তাঘাট একটু উন্নত, যেমন গুলশান, বনানী এগুলোর মতো, কিন্তু আরও ফাঁকা, এত জ্যাম, এত মানুষ এগুলো নেই। ইউরোপীয় সংস্কৃতির আদলে এই দেশটা আসলে মূলত চলে। এখন নির্মাণাধীন ভবন। এখন সকাল 6টার মতো বাজে, হাঁটতে বেরিয়েছি একা একা। তবে রাতের বেলা এদিকে বেরোনো অনেক ঝুঁকিপূর্ণ। শুনেছি এখানে নাকি জংলি শিয়াল, জংলি বিড়াল, বিভিন্ন বড় ধরনের সাপ থাকে। এই সামনে আমাদের বাসা এরকম একটা তৈরি করে দেওয়া হয়েছে থাকার জন্য। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স।